হযরতে যায়েদ একবার সামনে গেল, আবার একবার পেছে গেল, একবার ডানে একবার বামে গেল। নবী আমার বলে, যায়েদ গো, একবার সামনে একবার পেছে, একবার ডানে একবার বামে গেল। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন কাফেররা জানো তীর মারবে, তারা তীর দুনক রেডি করেছে। যদি সামনে থেকে যদি আপনাকে কেউ তীর মারে, নবী গো, আপনাকে আমি যায়েদ রুখে দেব, আমি আপনার কিনা বুক পেতে দেব। যদি পেছন থেকে কেউ তীর মারে, আমি যায়েদ পিঠটা পেতে দেব। ডাল দিক থেকে মারলে আমি যায়েদ ঢাল দিয়ে রুখে দেব, বাম দিক থেকে মারলে আমি হাত দিয়ে রুখে দেব। নবী গো, এই চললে এইরকম করি। নবী আবার বলছে, যায়েদ গো, যায়েদ চলো সামনের দেখে চলো। এবার যেন তীর মারতে লাগলো, আপনার কিনা তীর গিয়া নবী পাকের শরীরে লাগবে। হযরতে যায়েদ দাঁড়িয়ে গেল, যায়েদের বুকে যেন তীর লেগে গেল। জোরে বলেন। আবার বাইরে রে, হযরতে যায়েদের বুকে তীর লেগে গেল, পেছন থেকে তীর মারছে। হযরতে যায়েদ পিঠটা পেতে দিল। এমনি করে নবীর আশিক, নবীর দেওয়ানা, নবীর পাগল হযরতে যায়েদ, ইনি আপনার কিনা পুরো শরীরে যেন তীর গেঁথে গেল। করে 38 খানা তীর যেন গেঁথে গেছে, 38-এর অধিক তীর লেগে গেল। হযরতে যায়েদ এবার যেন মাটিতে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর যে সামনের দিকে যেতে পারে না, সামনের দিকে আর হাঁটতে পারে না। নবী গো, কাফেরদের অত্যাচার আর যেন সহ্য হয় না, তারা যেন চলে গেছে। হযরতে যায়েদ উঠল, যায়েদকে তোলার পরে দয়ার নবী, মায়ার নবী এবারে যেন তায়েফ থেকে চলে যাচ্ছে। যেতে 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 একটা যেন আঙ্গুরের বাগানে ঢুকলো। হযরতে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বড়ই পিপাসার্থ গো নবী, যদি এই আঙ্গুর গাছের একটা যদি আঙ্গুর ফল যদি আমি আপনার খেতে পেতাম, যদি একটা আঙ্গুর ফলের রস যদি আমার কণ্ঠনালীতে যেত, তবে একটু শান্তি পেতাম। দয়ার নবী আবার বলছে, শোনো, আঙ্গুর ফলের মালিক আমি না, আঙ্গুর ফল ছিঁড়তে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর দিওয়ানারা, যদি নবীজির আদর্শ থাকে, যদি নবীজিকে ভালোবাসো, যদি নবীকে প্যার করো, নবীর জীবনী থেকে কে শিখবা? নবী আমার বিনা পারমিশনে অপরের গাছের আঙ্গুর ফল ছিঁড়ে না, আর আপনি আমি অপরের জমির ফামাল চুরি করিয়া মাঠে ঘাস কাটতে গিয়া, মাঠে আপনার কিনা ঘাস কাটতে যাওয়ার পরে কার ভুয়ে কার জমিতে আপনার টমাটুল পেকেছে, কার টমাটুলে বস্তায় ভরলেন, কার বেগুন বড় হয়েছে বেগুন তুলে বস্তায় ভরলেন, কার লঙ্কা ধরেছে পাকা লঙ্কা তুলে বস্তায় বললেন। ও নবীর দিওয়ানারা, যদি নবীকে সত্যিই ভালোবাসো, তবে নবীর আদর্শ লালন করা লাগবে। কথা বলেন ঠিক না রে বাবা? আমার ভাইরা, চলুনি মা বলে না, ও গো বাবা, ভাই জানে না গো, এই দেখেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যায়েদ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর যে সহ্য হয় না গো নবী, আপনি তো রহমতের নবী, আপনি তো বরকতের নবী, আপনি তো দুজাহানের নবী, আপনি তো হাউজে কাউসারের মালিক নবী গো, আপনি একটা বার কাফেরদের জন্য তায়েফবাসীর জন্য গো নবী
আপনি একবার বদদোয়া করেন, আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক বলছে, জায়েদ জায়েদ গো, ও জায়েদ, তোমার শরীরে তীরের আঘাত লেগেছে, তুমি কষ্ট পেয়েছো, তোমার শরীরে রক্ত ঝরছে, আমার শরীরে রক্ত পড়ছে। তবে শোনো জায়েদ গো, সামান্য এই কষ্টের জন্য তুমি আমাকে বদদুয়া করতে বলো না। জায়েদ গো, আমি বদদুয়া করতে পারবো না, কারণ আমার আল্লাহ আমাকে রহমাতাল লিল আলামিন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো রহমতের নবী, আমি তো রহমতের পয়গম্বর, আমি তো দোজাখানের মালিক ও মুক্তার, আমি রহমতের নবী, আমি কেমন করে বদদুয়া করি? জোরে বলে, কেমন করে আমি বদদুয়া করব? আমি বদদুয়া করব না। একটু পরে জিবরিল আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিয়েছে, শুধু আপনার অর্ডারের অপেক্ষায়। বলো কি অর্ডার দিয়েছে? আমার জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নবুয়তের শরীর থেকে আজকে যেন রক্ত পড়তে আছে নবী গো। তাই পাশে আপনাকে অসম্মান করেছে, আপনাকে পাথর মেরেছে, আপনাকে আঘাত করেছে নবী গো, আপনাকে কত কষ্ট দিয়েছে। যদি আপনি একটা বার অর্ডার দেন গো নবী, যদি আপনি একবার হুকুম দেন, তবে তুলে এনে আমি তায়েফবাসীর ওপর চাপিয়ে দেব, আর তায়েফবাসীকে ধ্বংস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনি এই কথা বলা, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবীর চোখ দিয়ে পানি ঝরছে। দয়ার নবী এতক্ষণ কাফেরদের অত্যাচার সহ্য করেছিল, শরীর দিয়ে রক্ত পড়েছিল, নবীর চোখে পানি ছিল না। কিন্তু এই কথা শোনার পরে দয়ার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। ওগো জিবরাইল, এ তুমি কোন কথা শুনাইলা গো জিবরাইল? আমি কার জন্য বদদুয়া করব? আমি তো রহমতের পয়গম্বর, আমি তো রহমতের নবী। শোনো জিবরাইল, আজকে উহুদের মাঠের কিনা, আজকে তায়েফের মানুষেরা আমাকে চিনতে পারেনি, কিন্তু এমন একটা সময় হবে আপনার কিনা এই তায়েফের বুকে মানুষ আছে চোখের পানি ফেলবে, বলবে নবী এ জায়গায় কলেমা প্রচার করেছে। আজকে যারা 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 আমার উপর অত্যাচার করেছে, আমার উপর জুলুম করেছে, আমার উপর নির্যাতন করেছে, আমাকে মেরেছে, যাদের শরীরে তীর মেরেছে, এরা হয়তো কলেমা পড়বে না, কিন্তু এদের ভবিষ্যৎ প্রজন্ম যারা দুনিয়াতে পরে আসবে, তারা আমি রাসূলের উপরে ঈমান আনবে, তারা যেন মুসলমান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আমি বদদুয়া করে দিই, তায়েফবাসী যদি ধ্বংস হয়ে যায়, তবে উম্মাত কেমন করে বাড়বে? কেমন করে তায়েফ থেকে নবীর আশিক পয়দা হবে, নবীর দিওয়ানা তৈরি হবে। ও জিবরিল গো, তুমি আমার আল্লাহকে গিয়া বলো, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছে, জিবরিল যাও আমার আল্লাহকে গিয়া বলো, আপনার নবী তায়েফবাসীকে ক্ষমা করে দিয়েছে। আপনি আল্লাহকে বলে দেন আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। জোরে বলে, যিনি সাফায়েতের কালদার রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ
মুস্তাফা নবী সাল্লাল্লাহু কেউ বলে নবীজি নূরের পুতুলা, কেউ বলে নবীজি গোলাপ ফুল। মানে যে যেরকম ভাবে দেখছে আর কি সেই সেরকম বলছে। কেউ বলে নবীজি নূরের পুতুল, কেউ বলে নবীজি গোলাপ ফুল। ওরা নয় সে পুতুল নয় সে গোলাপ, সে যে নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু যিনি সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা, বলো না সাফায়াতের কালদারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু। ভাইরা রে আমার মা বোনেরা গো, এই দেখো আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আমার রহমতের পয়গম্বর বলে জিবরিল যাও আমার আল্লাহকে গিয়ে বলে দাও আমি রাসূল ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। কত নবীজি উম্মতকে কত ভালোবাসে দেখেন বাবা, জানের থেকে নবীকে বেশি প্যার করে না, জানের থেকে বেশি নবীকে ভালোবাসে না। কেন? নবীর ভালোবাসায় আমার আল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। তোমার কষ্ট যন্ত্রণা জেনে সইতে পারে না, আরে ওই নবীর মহব্বত দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। হাসর ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। জোরে বলে আরে দরদে নবী হাসরের ময়দানে নবী থাকিবেন সাজদায়, আমার গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। ও নবী উম্মতের পাগল নবী মনে রাখিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। জেনে পরানে ওয়ালা জেনে উদ্ধার করানে ওয়ালা, আরে ওই নবীর মহব্বত মিলাদ করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো। নবীকে কেমন ভালোবাসবে না শুনেছেন বাবা।